আজকে যে জায়গায় আমি দাঁড়িয়ে কথা বলছি, এই বিশ্ববিদ্যালয় সহ বহু বিশ্ববিদ্যালয়, বিশেষ করে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো, যেগুলো মেধাবীদের, দেশের সবচেয়ে বড় বড় ভালো মেধাবীদের সবচেয়ে বড় বিচরণ ক্ষেত্র, এই জায়গা থেকে আমাদের আনন্দের ওখানে অনেক ইতিহাস যেমন রচিত হয়েছে, দুই একটি দুঃখের এবং বেদনার ঘটনাও এখানে ঘটতো। তোমাদের থেকে একটি হলো র্যাগিংয়ের ঘটনা। নতুন একজন শিক্ষার্থী, যেখানে পুরাতন শিক্ষার্থী বা বড় ভাইদের কাছে, সিনিয়রদের কাছে স্নেহ ভালোবাসা পাওয়ার কথা, র্যাগিংয়ের নামে তাকে অপমানিত করা, অপদস্থ করা, তাকে হ্যারাসমেন্ট করা, তাকে অপমান অপদস্থ করে পশুর মতো বুনো আনন্দে মেতে ওঠা, এটা আমাদের দেশের অনেক শিক্ষা প্রতিষ্ঠানের একটি অঘোষিত কালচারে পরিণত হয়েছিল। আমরা আশা করব এই পশুত্ব, এই নির্মমতা, এটা আমাদের দেশে আর কোনো শিক্ষা প্রতিষ্ঠানে কোনোদিন ফিরে আসবে না। আমরা সবাই যদি দায়িত্বশীল হই, আমরা সবাই যদি মানুষ হই, ভালো মুসলমান হতে হলে ভালো মানুষ আমাদেরকে হতে হবে। আমরা যদি ভালো মানুষ হই, তাহলে আমাদের দ্বারা এরকম ঘটনা কখনো ঘটতে পারে না। একজন মানুষের কষ্ট কারোর আনন্দের কারণ হতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো ছোটদের প্রতি স্নেহ করে না, ভালোবাসে না, সে আমার উম্মত না। ছোট এবং জুনিয়রদের প্রতি যদি স্নেহ মমতা না থাকে, ভালোবাসা না থাকে, সে আর যা হোক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে পরিচিতি পাবে না। অতএব র্যাগিংয়ের এই অপসংস্কৃতিকে ঝেঁটিয়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে বিদায় করতে হবে আপনাদেরকেই। যারা আমাদেরকে খারাপ জানতো, যারা আমাদেরকে মনে করতো আমরা জঙ্গি, ইসলামানি জঙ্গি, তারা বুঝুক যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সোহবত, যে আকিদা, এটা জঙ্গি না, এটা মানবতার প্রকাশ করে। মানবতাকে দূত হিসাবে আমরা প্রতিষ্ঠিত করতে চাই। আমাদের সন্তান, আমাদের উত্তরসূরি দিয়ে আমরা বলতে চাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের উপরে আমরা মানবতা প্রতিষ্ঠা করব।